জীবনের আসল উদ্দেশ্য নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষের জন্ম শুধু বাঁচার জন্য নয়, উপলব্ধির জন্য। মানুষ সারা জীবন কি খোঁজে জানো? টাকা, সাফল্য, ভালোবাসা না, মানুষ আসলে খোঁজে শান্তি। তুমি যতই সফল হও, যদি ভেতরে অশান্তি থাকে তাহলে সব কিছুই অর্থহীন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে নিজেকে খুঁজে পায়নি সে পৃথিবীর কিছুই পায়নি। আমরা বাইরে খুঁজি, কিন্তু উত্তরটা ভেতরে লুকিয়ে থাকে। তুমি কি ভেবেছ জীবনের উদ্দেশ্য শুধু সুখ পাওয়া? না, যদি শুধু সুখেই হতো উদ্দেশ্য, তাহলে জীবনে কষ্ট কেন আসতো? শ্রীকৃষ্ণ বলেছিলেন, কষ্ট ছাড়া আত্মার জাগরণ হয় না। কষ্টই আমাদের শেখায় কে সত্যি আমাদের পাশে আর কে শুধু প্রয়োজনের সময়ে। কষ্টই আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত শিক্ষা, কর্ম করো, ফলের আশা করো না। তুমি শুধু তোমার কাজটা করো, সৎভাবে, মন দিয়ে। ফল তার সময় ঠিক করে দেবে। কারণ যখন তুমি ফলের চিন্তা করো তখন তুমি ভয় পাও, আর যখন শুধু কর্মে মন দাও তখন তুমি মুক্ত হয়ে যাও। আমরা মানুষ, তাই ভালোবাসি, সম্পর্ক গড়ি, কিন্তু সমস্যা হয় যখন ভালোবাসা আসক্তি হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ভালোবাসো কিন্তু বাধা পড়ো না। কারণ যখন তুমি কাউকে নিজের সব কিছু ভাবো তখন হারানোর ভয় তোমাকে গ্রাস করে, আর সেই ভয়ই তোমার শান্তি কেড়ে নেয়। সত্যিকারের ভালোবাসা হলো স্বাধীনতা দেওয়া। তুমি কি জানো তুমি কে? তুমি কি শুধু এই শরীর? না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই শরীর একদিন চলে যাবে, কিন্তু তুমি, তোমার আত্মা চিরন্তন। এই উপলব্ধিটাই জীবনের সবচেয়ে বড় সত্য। যেদিন তুমি এটা বুঝবে, সেদিন তোমার সব ভয় শেষ হয়ে যাবে। তাহলে জীবনের আসল উদ্দেশ্য কি? শ্রীকৃষ্ণ বলেছিলেন, নিজেকে খুঁজে পাওয়া, নিজের ধর্ম, কর্তব্য পালন করা, নিঃস্বার্থভাবে কাজ করা এবং ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা। জীবন কোনো দৌড় নয়, এটা এক যাত্রা। একটা যাত্রা নিজেকে জানার। একদিন সব শেষ হয়ে যাবে, তোমার নাম, তোমার সাফল্য, তোমার পরিচয়। শুধু একটা জিনিস থেকে যাবে, তোমার আত্মার সত্য। তাই আজ থেকেই শুরু করো নিজেকে জানার যাত্রা। কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য।